মাঝে মাঝে আমার মেয়ে আমাকে বলে, তুমি এত কাজ কিভাবে করো? তোমার কি ক্লান্ত লাগে না? তোমার কি বিরক্ত লাগে না? তুমি এত কাজ কেন করো? তুমি তো পারো সেটা কিনে এনে খাওয়াতে, কি সমস্যা? তোমার এত কষ্ট করার কি প্রয়োজন আছে? এই প্রশ্নের জবাবগুলো আসলে আমি আমার মেয়েকে দিতে পারি না, কারণ ও যেদিন সংসারী হবে সেদিন ও বুঝবে কেন আমি এত কষ্ট করি আর কার জন্যই বা করি। সত্যি আসলে আমরা মেয়েরা এমনই। একটা সময় আমি আমার মেয়ের মতো ছিলাম, আমার মেয়ের মতো চিন্তাভাবনা আমার মনেও ছিল, কিন্তু এখন আর আমার ওর মতো চিন্তাভাবনা নেই। কারণ ওরা যে এখন আমার সবচেয়ে বড় একটা চিন্তার বিষয়, আমার সন্তানেরা, আমার স্বামী, আমার সংসার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সত্যি বলতে আসলে আমার মেয়ের এই প্রশ্নের জবাব আপনাদের কাছে কি আছে? কোনো মেয়ের কাছেই থাকবে না। যেদিন ও নিজে সংসার করবে সেদিন হয়তো বা বুঝতে পারবে কার জন্য এত কিছু করি। সত্যি বলতে আসলে ও এই জন্য এই কথাগুলো বলেছে যে আমি সারাদিন আজকে রান্নাবাড়া করেছি, আমি ঘরের অনেক কাজ করেছি, এখন সন্ধ্যাবেলা কেন আমি এতগুলো পুরি নিয়ে বসেছি, এতগুলো পুরি বানাচ্ছি। সত্যি বলতে আসলে আমি বাজার থেকে পুরি কিনে খাওয়ালে এখানে অনেক টাকার পুরি হয়ে যেত, কিন্তু আমি যা বানিয়েছি তো এতে অনেক টাকা সাশ্রয় হয়েছে, আর একটু ভালো হয়েছে, কারণ ওরা একটু ভালোভাবে খেতেও পারছে। তো এই জিনিসটা চিন্তা করেই আসলে আমি এতগুলো পুরি বানিয়েছি, যে কিছুটা এখন খেতে পারবে, আবার কিছুটা যদি আমি ডিপে তুলে রাখি ফ্রিজে, তাহলে হয়তো বা পরে ওরা গরম করে খেতে পারবে। তো সেই চিন্তা করে বানিয়েছি। তা এখনকার সময় দ্রব্যমূল্যের এত দাম যে কোনো কিছু কিনতে গেলে অনেকটা টাকা খরচ হয়ে যায়, আর সেই টাকা ইনকাম করতে যে তার কত কষ্ট হয় সেটা তো আমরা বুঝি, আমরা স্ত্রীরা সবচেয়ে বেশি বুঝি। কখন বুঝি জানেন? যখন আমাদের হাজব্যান্ডরা রাতের বেলা এসে ক্লান্ত হয়ে ঠাস করে শুয়ে পড়ে, প্যান্ট শার্ট না খুলেই শুয়ে পড়ে, মানে শুয়ে একটু কতক্ষণ বিশ্রাম নেয়, তখনই বোঝা যায় যে পুরুষ মানুষ কতটা ক্লান্ত, কতটা পরিশ্রম করে এসেছে। সারা দিন ওরা একটা গাড়ির মতো চলতেই থাকে, আর যখন রাতের বেলা এসে চুপচাপ একটু বসে, তখনই ওদের শরীরে অনুভব হয় যে তারা সারাদিন কত কষ্ট করেছে। সেই জিনিসটা যে স্ত্রীগুলো দেখে, সেই স্ত্রীগুলো দেখে আসলে তাদের মনকে বোঝাতে পারে না যে তারা কতটা কষ্ট করছে। সেই কথা ভেবেই আসলে আমি সবসময় সংসার করি। সবসময় একটা জিনিস কেনার সময় আমি অনেক হিসাব কিতাব করে কিনি। তো এই জন্যই আসলে আমার সংসারে আমার এত কাজ। তো সেটা আমি আমার মেয়েকে কিভাবে বোঝাবো বলেন? তো একদিন হয়তো বা ও যখন সংসারী হবে তখন নিশ্চয়ই ও বুঝবে যে আমার মা সত্যি কেন এত কষ্ট করে। এখন আমার কষ্ট দেখে নিজেই চলে আসছে বেলার জন্য, তো আমাকে পুরিগুলো বেলে বেলে দিচ্ছে। তো আমি বলছি না তোমার করতে হবে না, আমি একটু কাজ করতে পারবো। ও বলতেছে না আমি একটু করি, এরকম করছো কেন? ও অবশ্য বেশি চাপা দিয়ে আলুগুলো বের করে ফেলছে, তাই আমি আর করতে দেইনি। আমি কি তুমি পারবে না, আমি করি। তারপর আমি সবগুলো বেলে নিয়েছি। তো বেলে আমি কিছুটা ভাজি করে নেব, আর বাকিটা আমি আবার রেখে দেবো ফ্রিজে। তো এইভাবে আসলে আমি অনেক সময় নাস্তা একটু বেশি বানিয়ে রাখি, কারণ বাচ্চাদের জন্য এগুলো আসলে প্রয়োজন। কারণ বাচ্চারা ঘরেই থাকে বেশিরভাগ সময়, ওদের অনেক খিদা লাগে, যে ওরা খেতে চায়, এটা সেটা খেতে চায়। তো সব সময় তো আর দোকান থেকে কিনে এনে খাওয়ানো সম্ভব হয় না, আর যেহেতু জানেন এখন জিনিসপত্রের দাম অনেক বেশি। তো এই জন্যই আমি একটু নিজের হাতে তৈরি করে রাখলে হয় কি, ওরা যখন ইচ্ছা তখন নিজেরাই নিয়ে ভেজে খেয়ে ফেলতে পারে, আর সমস্যা হয় না। তো এই জিনিসটা আসলে আমাদের সংসারই একটা অংশ, কারণ আমরা যদি এরকমভাবে একটু স্ত্রীরা সাহায্য না করি, একটু সাশ্রয় করি না চলি, তাহলে আমার হাজব্যান্ডরা সারাটা জীবন শুধু পরিশ্রম করেই যাবে, কোনো ফল পাবে না। দেখেন, মানুষের শরীর কিন্তু সবসময় একরকম থাকে না। একটা সময় আসে যে তারা অনেক দুর্বল হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায়, আগের মতো কোনো পরিশ্রম করতে পারে না। তখন তো আমাদেরই তাদের পাশে থাকতে হবে, আর আমরা তখন যদি তাদেরকে কোনো কিছু না দিতে পারি, তাদেরকে একটু ভালোবাসা না দিতে পারি, তাদেরকে একটু যত্ন না দিতে পারি, তাদেরকে একটু বলতে না পারি যে তুমি আজকের দিনটা একটু রেস্ট নাও, তাহলে আমরা কেমন স্ত্রী হলাম বলেন? তো এই জিনিসটা চিন্তা করেই আসলে আমি সংসারে এতটা কষ্ট করি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।